শুক্রবার আনুমানিক 6:30 নাগাদ হুগলি নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল 4 জন কিশোর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বজবজ বিধানসভার অন্তর্গত বিড়লাপুরে। স্থানীয় সূত্রে খবর, 5 জন কিশোর সকালে স্নান করতে আসে, পরে কোনোভাবে স্নান করতে নামার পর নদীর জলে তলিয়ে যায়। স্থানীয় এক মানুষ এটি দেখে একজন কিশোরকে উদ্ধার করতে পারলেও অপর 4 জন কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে স্থানীয় মানুষ নোদাখালী থানা এবং বিড়লাপুর তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ প্রশাসন সহ বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে আসে এবং তৎপরতার সাথে সেই নিখোঁজ হওয়া 4 জন কিশোরকে খোঁজার চেষ্টা করলেও এখনো পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি, যার ফলে কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ থাকা সেই কিশোরদের পরিবার। ঘটনায় একটি শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়। একটা যেন ঘাট যেন তৈরি হয়, ঘাট চাইছি আমরা, ঘাট চাই সবসময়। বিড়াপুরের সামনে একটা ঘাট চাইছি, ঘাট যেন তৈরি হয়, মানে সিকিউর হিসাবে যেন। এখানে বড় করে, খুব বড় করে এখানে আমাদের ছট পুজো হয়। হ্যাঁ, ছট পুজোতে অনেক অসুবিধে হয়, কিন্তু আমরা পাচ্ছি না কোনো দিন সুবিধে। ওই হিসাবে চাইছি আমরা একটা ঘাট, মানে বড় করে একটা ঘাট ঘাট চাই, অথচ এনডিআরএফ এর আমাদের সুবিধা চাই। এই তো ইন্ডিয়া টিমের মানে খবর করেছি, 4 ঘন্টা পরে 4 ঘন্টা পরে মানে খবর হচ্ছে, 4 ঘন্টা পরে 4 ঘন্টা পরে মানে কি ও বাস। 4টে ঘটনা হলো, ওই জায়গাটাই 4খানা ঘটনা হলো। এর আগে 3খানা হয়েছে, এটা নিয়ে 4খানা হচ্ছে। এটাই চারটে ছেলে আমাদের নিখোঁজ। আমাদের বিড়লাপুর বলে কোনো ঘাট বলে নেই, বিড়লাপুর কোনো ঘাট বলে নেই। ওটা ঘাট চাইছি যে একটা বিরাট করে একটা ঘাট হোক, একটা ওই জায়গায় একটা ঘেরা ঘুরে একটা ঘাট হোক যেন। এই অবস্থা আমরা চাইছি, সবসময় চাইছি আমরা। সরকার থেকে আমরা সুবিধা চাইছি, ওইখানটা যেন ব্যারাকেট হোক, ব্যারাকেট হয়ে ঘাট চৌক। আপনি কে? আমি হলাম এখানকার উপপ্রধানের বাবা। উপপ্রধান আমি, এই আপনার নাম কি? মোহনলাল খটি। আমি এখানে সদস্য, এই বুথের সদস্য হলাম আমি, সন্তোষ কুমার দাস। वही 7:30 बजे समय कितना आदमी था? वो बहुत लोग था। नीचे घाट पर नहाने के लिए उतरा है बहुत लोग, और ऊपर भी बहुत लोग था। बाकी हम लोग लेडीज चिल्लाया जे जाइए, जेंट्स लोग के बोले हैं जे जाइए आप लोग, थोड़ा उधर से आदमी बुला ले आइए। कोई नहीं किया, कोई नहीं। उसका उम्र कितना था? 15 साल। 4 लोग था ना? 4 लोग। দক্ষিণ 24 পরগনা বজবজ বিড়লাপুর থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে।